কুকুরের সৃষ্টিকর্তা যিনি, ছাগলেরও সৃষ্টিকর্তা তিনি। কে? আল্লাহ। কুকুরের শরীরে যত গোশত রক্ত, এটা যিনি দিয়েছেন, ছাগলের শরীরেও গোশত রক্ত তিনিই দিয়েছেন। কথা বুঝছেন? কাজেই যুক্তির বিচারে দোনোটাই হালাল হবে, যুক্তির বিচারে দোনোটাই হারাম হবে। একটা হালাল একটা হারাম। কুকুর কেন হারাম, ছাগল কেন হালাল? কুকুরের গোশত কেন খাই না, ছাগলের গোশত কেন খাই? এই যে একটা হালাল একটা হারাম, একটা ন্যায় একটা অন্যায়, একটা জায়েজ আর একটা নাজায়েজ, এই ফয়সালাটা আল্লাহর কোরআন করে দিয়েছে। মানে পৃথিবীর কারো বিবেচনা দিয়া এই সিদ্ধান্ত নেওয়ার সিস্টেম নেই। আপনি বলেন, যাদের কাছে এই ওয়াহির বিশ্বাস নাই, তাদের কাছে প্রতিনিয়ত তারা কুকুরের গোশত খায়। খায় কিনা বলেন না কেন? কেন সেইটাকে মানে? আপনি খান না কেন?